হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে এসেছি রথতলায়। রথতলা মানে কামারহাটি রথতলা, সামনে তার পাশেই হচ্ছে নজরুল মঞ্চ। এখানে রথতলা কেন এসেছি একটা বিশেষ কারণে, তা আপনারা জানেন। বেশ আর কিছুদিন বাদেই হচ্ছে রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব আমাদের এখানে প্রতি বছরই হচ্ছে, প্রায় কয়েক বছর ধরে এখানে পালন হচ্ছে রথযাত্রা। তা রথযাত্রা হওয়ার আগে প্রস্তুতি পর্ব চলছে, রথ নির্মাণ হচ্ছে। তাই সেই নির্মাণের ভিডিও আপনাদের কাছে শেয়ার করব বলেই আজ আমি চলে এসেছি রথতলায়। তা চলুন দেখা যাক কীরকমভাবে এখানে রথ নির্মাণ হচ্ছে। এখানে পরপর তিনটি সুবিশাল রথ তৈরি প্রস্তুত চলছে, দেখতেই পাচ্ছেন। এটি হলো ঠিক রথতলার বিটি রোডের ওপরেই। এখানে আসবেন কীভাবে? এখানে আসতে হলে ডানলপগামী বা শিয়ালদাগামী, ব্যারাকপুরগামী যে কোনো বাসে করে রথতলায় বাস স্ট্যান্ডে নেমে এই রথ প্রতি বছরই হচ্ছে। রথযাত্রার উৎসব 2024 সালের অনুষ্ঠান সূচি। এখানে কাঠ পূজা, চন্দন পূজা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে 10ই মে। কলস যাত্রা হচ্ছে 21শে জুন শুক্রবার। স্নানযাত্রা হচ্ছে 22শে জুন। আর নেত্রমিলন হচ্ছে 6ই জুলাই। রথযাত্রা 7ই জুলাই রবিবার। 14ই জুলাই রবিবার গুন্ডিচা মন্দিরের ভোর 6টা ঘটিকায় মঙ্গল আরতি হবে এবং পূর্ণযাত্রা বহু ধ্বজা যাত্রা সব রকমেরই এখানে অনুষ্ঠান সূচিতে দেওয়া রয়েছে। এটা হলো জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণ। এই মন্দির প্রাঙ্গণেই এখানে রথের মানে প্রস্তুত করা যেসব কাঠামো কাঠে, সেই সব জিনিস এখানে রেখে তো নির্মাণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে দুটি ধরনের কালারের রথের জন্য ঘোড়া প্রস্তুত হয়ে রয়েছে। এই হলো রথতলার জগন্নাথ মন্দির, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। মন্দির বিকেল 4 ঘটিকায় খোলে। এই যে হলুদ চাকার রথ দেখতে পাচ্ছেন,
এটাই হলো জগন্নাথ দেবের রথ। তারপরেরটা হচ্ছে সুভদ্রা, তারপরেরটা হচ্ছে পাশেরটা হচ্ছে বলরামের রথ। এই কাঠগুলি সবই হচ্ছে নিম কাঠের উপরে, আর এই কাঠগুলো আনা হয়েছে পুরী থেকে। প্রায় 35 ফুট সমান এক একটা রথ নির্মাণ হতে চলেছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখনও আপনাদের কাছে এই রথের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো, তখন বুঝতেই পারবেন কতটা সুন্দর এখানকার রথ হয়, তা না নিজে চোখে না দেখলে ধারণাই করা যাবে না। এই যে সবুজ রঙের চাকাওয়ালা কাঠের চাকা দেখছেন, এটাই হলো বলরামের রথ। দেখুন অনেক এই কর্মকর্তারা খুবই রথ নির্মাণ করতে ব্যস্ত আছে। বিভিন্ন মেশিনের আওয়াজ হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। এটা হলো মন্দিরের অফিস ঘর। অফিস ঘর থেকে যে কোনো পুজোর ব্যাপারে তথ্য জানতে হলে এই অফিস ঘরেই যোগাযোগ করতে হয়। এই রথ নির্মাণ করতে এখনও প্রায় রথের উৎসবের ঠিক আগে 3-4 দিন আগে পর্যন্ত তৈরি করতে সময় লাগে। আর এখানকার কর্মকর্তারা বললেন যে এখানকার কাঠ আনা হয়েছে, যেসব কাঠ দিয়ে রথ নির্মাণ করা হচ্ছে উড়িষ্যা থেকে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।